মানুষের জীবনে সবথেকে ভয়ানক দিক ধরা হয়ে থাকে মৃত্যুকে। জন্মের পর থেকে প্রতিটি জীবই একটু একটু করে মৃত্যুর দিকে ধাবিত হয়। আমরা কেউ জানি না যে কবে, কখন, কোথায় যমদূতেরা আমাদের সামনে উপস্থিত হবে। কিন্তু কেমন হতো যদি যমরাজ স্বয়ং আমাদেরকে চিঠি লিখে জানিয়ে দিতেন আমাদের মৃত্যুর সময়? কিন্তু বাস্তবে কি এমন হওয়া সম্ভব? অবিশ্বাস্য মনে হলেও আসলে সেটা সম্ভব। অপমৃত্যু ছাড়া প্রত্যেক ব্যক্তির জীবনে মৃত্যু আসার আগে যমরাজ 4টি চিঠি আমাদেরকে পাঠান। কিন্তু কেন আমরা অনেকেই সেই চিঠি পেয়েও তার অর্থ বুঝতে পারি না? আসুন আজ এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই। তবে বন্ধুরা, শুরু করার আগে ভক্তের আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন। পৌরাণিক একটি কাহিনী থেকে জানা যায়, পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত নামক এক ব্যক্তি বাস করতেন। এই ব্যক্তি মৃত্যুকে একটু বেশি ভয় পেতেন। সারাক্ষণ তিনি মৃত্যু চিন্তায় মগ্ন থাকতেন। কবে, কখন, কোথায়, কিভাবে তার মৃত্যু হবে তা নিয়ে সর্বক্ষণ চিন্তায় মগ্ন থাকতেন। সর্বক্ষণ মৃত্যু চিন্তা করার কারণে তিনি মৃত্যুর দেবতা যমরাজ, চিত্রগুপ্ত এবং যমদূতদের সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হলেন এবং সবশেষে বুঝতে পারলেন একমাত্র মৃত্যুর দেবতা যমকে সন্তুষ্ট করতে পারলেই মৃত্যুকে জয় করে অমরত্বের লাভ করা যেতে পারে। তাই তিনি শুরু করলেন যমরাজের কঠোর তপস্যা। দীর্ঘদিন কঠোর তপস্যার পর যমরাজ স্বয়ং তার সামনে উপস্থিত হলেন এবং বললেন, হে অমৃত, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। যদিও কোনো জীবিত ব্যক্তি আমার দর্শন লাভ করতে পারে না, তবুও তোমার তপস্যায় আমি খুশি হয়ে নিয়ম ভেঙে তোমায় দর্শন দিলাম। চোখ খুলে অমৃত দেখতে পেলেন স্বয়ং যমরাজ তার সামনে দাঁড়িয়ে। এই দৃশ্য দেখে অমৃত খুশিতে আত্মহারা হয়ে গেলেন আর ভাবলেন এবার তার আর অমৃত লাভে আটকায় কে। অমৃত ভক্তি ভরে যমরাজকে প্রণাম করলেন। অমৃতের প্রণাম গ্রহণ করে যমরাজ বললেন, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, বলো তুমি আমার কাছে কি বর চাও। তখন অমৃত বলল, হে মহারাজ, আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি আপনার দর্শন লাভ করেছি। কিন্তু হে প্রভু, জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে একটি ভয় আমার মনে সবসময় বিরাজ করে। এটি থেকে মুক্তির জন্য আমি আপনার শরণাপন্ন হয়েছি। আপনি দয়া করে এটি থেকে আমাকে মুক্ত করুন। যমরাজ বললেন, বৎস, কিসের ভয় তোমার? আমাকে খুলে বলো, আমি নিশ্চয় তোমাকে এটি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। তখন অমৃত বলল, হে প্রভু, আমি সর্বদা মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত থাকি। আপনি দয়া করে আমাকে অমরত্ব দান করুন। তখন যমরাজ হেসে বললেন, হে অমৃত, মৃত্যুভীতি শুধু তোমার একার নয়, অধিকাংশ জীবই এই ভয়ে সর্বদা সন্ত্রস্ত থাকে। কিন্তু হে বৎস, মৃত্যু এই জগৎ সংসারের সবচেয়ে কঠিনতম সত্য। জন্মগত যে কোনো জীবকে অবশ্যই মৃত্যুবরণ করতে হয় এবং কেউ এই নিয়মের ব্যতিক্রম করতে পারে না। সুতরাং তোমার এই চাওয়া পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে তোমার অন্য কোনো প্রার্থনা থাকলে তা অবশ্যই আমি বিবেচনা করে দেখব। এত কষ্টে যমরাজকে প্রসন্ন করে এবং তার দর্শন প্রাপ্ত করেও নিজের আশা পূর্ণ হচ্ছে না দেখে অত্যন্ত নিরাশ হলেন অমৃত। তারপর হতাশা চিত্তে বলে উঠলেন, তাহলে প্রভু, আমাকে অন্তত এই বর দিন যে আমি যেন আমার আসন্ন মৃত্যু সম্পর্কে আগে থেকেই জানতে পারি, যাতে আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে পারি। যমরাজ বললেন, তথাস্তু, তোমার মৃত্যুর আগে আমি তোমাকে 4টি চিঠি পাঠাবো। প্রথম চিঠিটি প্রাপ্তির পর থেকেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে শুরু করবে। আশা করি এবার তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। এই বলে যমরাজ অন্তরিত হলেন
আর অমৃত নিশ্চিন্ত মনে ফিরে গেলেন তার গৃহে। এরপর যমরাজের চিঠির অপেক্ষায় অমৃত নিশ্চিত হয়ে ধর্মকর্ম পরিত্যাগ করে বিলাসিতায় মত্ত হয়ে জীবনযাপন শুরু করলেন। তার আর কোনো চিন্তা রইল না মৃত্যুকে নিয়ে। এভাবেই বেশ কিছুকাল কেটে গেল। অমৃতের বয়স বাড়তে থাকলো। একসময় তার মাথার চুল পাকলো। কিছুদিন পর তার কিছু দাঁত পড়ে গেল। কিন্তু অমৃত তখনও ঈশ্বর বিমুখ হয়ে নিশ্চিন্ত মনে ভোগবিলাসে মত্ত। আরও কিছুকাল যাবার পর তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা শুরু হলো এবং এক পর্যায়ে বয়সের ভারে একেবারে নিশ্চল হয়ে গেলেন তিনি। কিন্তু তখনও তার কাছে যমরাজের কোনো চিঠি এসে পৌঁছালো না। একদিন রাতে হঠাৎ যমদূত এসে হাজির হলেন অমৃতের সামনে। এভাবে হঠাৎ যমদূতের আগমনে কিছুটা আশ্চর্য হলেও অমৃত বুঝতে পারলেন এবার তার যাওয়ার সময় হয়ে গেছে। এরপর তার প্রাণ হরণ করে যমদূতরা চললেন যমালয়ে। এই ঘটনায় অমৃতের যমরাজের উপর প্রচণ্ড ক্ষোভ হলো, কারণ যমরাজ তাকে 4টি চিঠি পাঠাবার কথা দিয়েও কথা রাখেনি। এরপর যমদূতেরা যখনই অমৃতকে যমরাজের সামনে হাজির করলেন, তখনই অমৃত যমরাজের প্রতি তার সমস্ত ক্ষোভ উগরে দিলেন। অমৃত বলে উঠলেন, হে প্রভু, আপনি আমাকে কথা দিয়েছিলেন আমার মৃত্যুর আগে আমাকে 4টি চিঠি পাঠিয়েই সতর্ক করবেন এবং আমাকে মৃত্যুর প্রস্তুতি নিতে সাহায্য করবেন, কিন্তু আপনি সে কথা রাখেননি। অমৃতের কথা শুনে মৃদু হেসে যমরাজ বললেন, হে মূর্খ অমৃত, তুমি কি ভেবেছিলে আমি কাগজের উপরে নিজের হাতে চিঠি লিখে পাঠাবো তোমায়? শোনো, তোমার শরীরই ছিল আমার কাগজ, আর বয়সের সঙ্গে সঙ্গে তোমার শারীরিক পরিবর্তনগুলো ছিল আমার কলম, আর সময় ছিল আমার বার্তাবাহক। আমি তোমাকে আমার কথা মতো 4টি চিঠিই পাঠিয়েছিলাম। তোমার চুল পেকে যাওয়ার ঘটনা ছিল আমার প্রথম চিঠি, তোমার দাঁত পড়ে যাওয়ার ঘটনাই আমার দ্বিতীয় চিঠি, যখন তোমার দৃষ্টিশক্তি কমে আসা শুরু করলো তখন এটি ছিল আমার তৃতীয় চিঠি, আর চতুর্থ চিঠিটি তুমি পেয়েছিলে যখন তুমি অচল হয়ে গেলে। কিন্তু তোমার দুর্ভাগ্য যে তুমি আমার পাঠানো একটি চিঠিও পাঠোদ্ধার করতে পারোনি। আর হ্যাঁ, শুধু তুমি একা নও, সমগ্র মানবজাতি তথা জীবজগতের প্রত্যেকেরই জন্যই আমি এই 4টি চিঠি পাঠিয়ে থাকি, কিন্তু দুর্ভাগ্য তোমার মতো মূর্খেরা কখনোই সেগুলোর অর্থ বুঝতে পারে না। যমরাজের কথা শুনে লজ্জায় নতমস্তক হলো অমৃত। তিনি বুঝতে পারলেন যমরাজ কোনো পার্থিব চিঠির কথা বলেনি, কিন্তু পার্থিব ভোগবিলাসে মত্ত হয়ে কখনোই তার মাথায় এটি আসেনি। তার ফলস্বরূপ আজ তাকে ঈশ্বর বিমুখ অবস্থায় প্রাণত্যাগ করতে হলো। সুতরাং বন্ধুরা, এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারলাম জীবদের বশচিত ক্ষয়ই তার মৃত্যুর পূর্বাভাস। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনের কাছে শেয়ার করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।